আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, কেমন আছেন? এই যে বিশাল বড় একটি মাঠ দেখতে পাচ্ছেন আপনারা। আজকে এই মাঠে আমি ঢুকে দেখব এখানে কি কি ফসল কৃষকরা ফলাচ্ছে ইনশাল্লাহ। তো চলুন দেখা যাক কি কি ফসল আছে এই মাঠের মধ্যে। তো এই বিল্ডিংয়ের এই পাশ দিয়ে আমি মাঠের মধ্যে প্রবেশ করে দেখব কি আছে। এই যে দেখেন, ওই যে সোজা একটা বট গাছ আছে এখানে। এই বট গাছের এই দিক দিয়ে হয়ে তারপর এখান দিয়ে বের হয়ে আসব ইনশাল্লাহ। তো এই যে দেখেন, এই যে বট গাছটার কথাই বলেছিলাম, এই বট গাছটা এখানে আসতে অনেক সময় লেগেছিল আমার, প্রায় আধা ঘন্টা থেকে 40 মিনিট আমার সময় লেগে গেছে। যে দেখেন, এখানে একটা টিউবওয়েল আছে, টিউবওয়েলটি সরকারিভাবে স্থাপন করা। আর এই বটগাছটিও অনেক পুরনো। আর এই বটগাছগুলো মাঠের মধ্যে হওয়াতে হয় কি, কৃষকরা যখন ক্লান্তি চলে আসে কৃষকদের, তখন তারা বিশ্রাম করে নিতে পারে এই বটগাছের ছায়ার মধ্যে। আর পাশাপাশি পানি পান করে নিতে পারে, পানি দিয়ে তাদের শরীরকে ঠান্ডা করে নিতে পারে। আর এই মাঠের মধ্যে আরও একটি বটগাছ আছে, এবং ওই বটগাছের নিচেও সেম আরেকটি টিউবওয়েল আছে। এবং এই মাঠের মধ্যে যে সিস্টেমটা দেখতে পাচ্ছি, এই জিনিসগুলো অনেক পুরনো। আর এগুলো হওয়াতে কৃষকদের জন্য অনেক সুবিধা হচ্ছে। আর এই যে দেখতে পাচ্ছেন, মাঠের মধ্যে কৃষকরা টমেটো ফলায়ে আর আসতেছে না, দেখা যাচ্ছে, কারণ প্রচুর পরিমাণ টমেটো নষ্ট হয়ে আছে। এগুলো নিচ্ছে না, কারণ বর্তমানে বাংলাদেশের যে টমেটোর যে দাম কম যে পরিমাণ, যার কারণে এই টমেটোগুলো নিচ্ছে না। আর আমি বর্তমান সরকারকে অনুরোধ করব, আপনারা কৃষকদের একটা ন্যায্য দাম পাওয়ার জন্য একটা ব্যবস্থা করে দেন। কারণ কৃষকরা যদি ন্যায্য দাম না পায়, তখন তারা পণ্য বা বিভিন্ন শাক সবজি বলেন, কৃষি পণ্যগুলো ফলাতে তারা উৎসাহিত হবে না। এই যে দেখতে পাচ্ছেন, এগুলো হলো ভুট্টা। এই ভুট্টা এখন কাটার সময় হয়ে গেছে প্রায়, কারণ সপ্তাহখানেকের মধ্যে কেটে ফেলা হবে এই ভুট্টাগুলো। দেখেন, প্রায় একবারে পেকে গেছে, দেখতে পাচ্ছেন, এই যে পেকে গেছে। আর পাশাপাশি দেখেন, এই যে পাশেই দেখেন নতুন করে ভুট্টা লাগানো হয়েছে, আর এই ভুট্টাগুলো একবারে পোকায় নষ্ট করে ফেলছে। যে দেখেন, এগুলা আসলে দেখভালও করতেছে না। মনে হচ্ছে ঈদ এখনও তাদের শেষ হয়নি, যারা এই ভুট্টাগুলো ফলাইছে বা ভুট্টাগুলো যারা চাষ করতেছে, তারা ঈদের ছুটিতে এখনও ঘোরাঘুরি করতেছে। এগুলা দেখভালও করতেছে না মনে হচ্ছে আর কি আমার কাছে। যাই হোক, এটা হলো আমার অভিব্যক্তি। কারণ যারা এত টাকা খরচ করে এই কাজটা করে, তারা এটা ভালোভাবে তদারকি করা উচিত, করার কথা, কিন্তু করতেছে না। তো যাই হোক, এগুলোর পাশাপাশি আছে হলো এই যে ধান। এই যে মাঠের মধ্যে বিশাল জায়গা নিয়ে আবার ধানও আছে। আর এখানে সবচেয়ে বেশি হলো ভুট্টা। এই যে পাশেই দেখেন একটা খালি বাড়ি, এটা নতুন একটা বাড়ি। দেখেন, এই মাঠের মধ্যে কোনো রাস্তা নেই। এই বাড়িতে যে আসবে তেমন কোনো রাস্তা নেই, শুধু এই ড্রেনের আইলটা ছাড়া। দেখেন, এই বাড়িতে যে তারা যাতায়াত করবে, আসবে যাবে, কোনো রাস্তা নেই। এই যে এখানে ভারী কোনো মালামাল আনবে, সেটার কোনো ব্যবস্থা নেই। কিভাবে নিয়ে আসবে বা যাবে? আসলে এটা একটা খুবই রিস্কি কাজ। একবারে মাঠের মাঝখানে এরকম একটা বাড়ি হওয়া, এটা খুবই রিস্কি কাজ। আর দ্বিতীয়ত হলো, একটা দুর্ঘটনা ঘটলেও এখানে মানুষ যাতায়াত করতেও তাদের সমস্যা হয়ে যাবে। যে এখানে তাদেরকে সাপোর্ট দেয়া, সেটা খুবই সমস্যা হয়ে দাঁড়াবে।